প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বললেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার। শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা। অগ্নিবীণা ও ব্যঞ্জন থিয়েটারের বর্ষবরণ উৎসব উদযাপন। বার কাউন্সিল নির্বাচন পেছানোর ব্যাখ্যা দিয়ে আখতারকে কড়া জবাব দিলেন আইনমন্ত্রী। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে হাফ টাইম শোর ঘোষণা ফিফার। এশিয়ায় তেল সংকট সামাল দিতে $10 বিলিয়ন দেবে জাপান। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দলীয় ইস্তেহার এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা ও অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে বলেও জানান তিনি। আজ বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে দেশে এখনো দাম বাড়ানো হয়নি। সরকার এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করছে। তিনি আরো বলেন, ব্যক্তিগতভাবে পুঁথিগত পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন অনেক বেশি জরুরি। বিএনপি সরকার যখনই রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে তখনই এই বিষয়ে কাজ করার চেষ্টা করেছে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশের স্বাভাবিক অবস্থা বজায় রাখতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণের সুবিধা নিশ্চিত করতে সরকার সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নিচ্ছে, কারণ এটি জনগণের দ্বারা নির্বাচিত ও জনগণের কাছে দায়বদ্ধ সরকার। আওয়ামী লীগের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের বিষয়ে দুদক সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অনুসন্ধান ও তদন্ত করছে বলে জানিয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ প্রাপ্তির পর এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ সংসদে পাবনা 5 আসনের সরকারি দলের সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকার গত 16 বছরে বিসিএস প্রশাসন ক্যাডারে 12 জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করেছে এবং 39 জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং 564 জন কর্মকর্তাকে ওএসডি করেছে। জাতীয় সংসদের রংপুর 4 আসনের এমপি আখতার হোসেন বার কাউন্সিল নির্বাচনের স্থগিতের কারণ জানতে চাইলে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সিদ্ধান্তে সরকারের হস্তক্ষেপ নেই। তিনি জানান, আসন্ন ঢাকা বার নির্বাচন সামনে থাকায় সংশ্লিষ্টদের অনুরোধে বার কাউন্সিল নির্বাচন পেছানো হয়েছে। জ্বালানি সংকট বা রাজনৈতিক কারণের অভিযোগ নাকচ করে তিনি বলেন, স্বাভাবিক পরিবেশে নির্বাচন আয়োজনের লক্ষ্যই এই সিদ্ধান্ত। বক্তব্যে কবিতার উদ্ধৃতি দিয়ে তিনি আখতারের প্রশ্নের সমালোচনাও করেন। তিনি বলেন, তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি। সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাড়ির বাইরে ঘোরাঘুরি কমিয়ে পড়ার টেবিলে ফেরাতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে বিশেষ মোটিভেশনাল বা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর থেকে অধিভুক্ত সব কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা পাঠানো হয়। বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর থেকে পাঠানো স্মারকে বলা হয়, মাদকের কুফল রোধ, কিশোর গ্যাং প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পড়াশোনায় অধিকতর মনোযোগী করার লক্ষ্যেই মোটিভেশনাল কার্যক্রম গ্রহণ প্রসঙ্গ শীর্ষক ওই স্মারকে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তার আওতাধীন দপ্তর সংস্থাসমূহের সমন্বয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের নির্দেশনার আলোকে মাদকের কুফল রোধ, কিশোর গ্যাং প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি, সন্ধ্যার পর বা রাতে পড়াশোনার যথাযথ মনোযোগী হওয়া এবং ক্লাসে উপস্থিতি, নিয়মিতভাবে পরীক্ষা ও সহপাঠ কার্যক্রমের অংশগ্রহণের লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে কলেজ সমূহের নিজস্ব ব্যবস্থাপনা সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজনের প্রয়োজনীয় মোটিভেশনাল কার্যক্রম গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক অদৃষ্ট হয়ে অনুরোধ করা হলো। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। ওই নতুনের কেতন ওরে কালবৈশাখীর ঝড় তোরা সব জয়ধ্বনি কর, এই স্লোগানে আজ নতুন বাংলা বর্ষকে বরণ করেছে অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ ও ব্যঞ্জন থিয়েটার। যশোর টাউন হল মাঠে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয় পহেলা বৈশাখের এই অনুষ্ঠান। বিকেলে টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে গান, নৃত্য, আবৃত্তি এবং
অন্যান্য আয়োজনে সকল দর্শক বেশ আনন্দের সঙ্গে উপভোগ করে এই বর্ষবরণ উৎসব। জিকরগাছার হাজিরবাগ ইউনিয়নের দেউলি গ্রামের কৃষক নুরুজ্জামান পুকুর সংস্কারের অনুমতি চেয়ে বাকরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। তিনি জানান 1977 সালে তার পিতা খনন করা 80% পুকুরটি পলি জমে মাছ চাষের অনুপযোগী হয়েছে। রাস্তার উন্নয়নের সহায়তা করলেও পরে সংস্কারের বাধা দেওয়া হয়। উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেও সমাধান পাননি। তিনি দাবি করেন স্থানীয় এক প্রভাবশালীর বিরোধিতার কারণে এই সমস্যা তৈরি হয়েছে। খেলার সংবাদ। এই গ্রীষ্মে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো হাফ টাইম শো অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেমাফর ওয়ার্ল্ড ইকোনমি সামিটের বক্তব্য দিতে গিয়ে ইনফান্তিনো বলেন, ইতিহাসে প্রথমবারের মতো 19 জুলাই নিউ জার্সিতে বিশ্বকাপ ফাইনালে আমরা হাফ টাইম শো আয়োজন করব। 2026 বিশ্বকাপের ফাইনালে অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। মধ্যবিরতি হতে যাওয়া এই অনুষ্ঠানকে বড়সড় সঙ্গীত আয়োজন হিসেবে দেখা হচ্ছে। ইনফান্তিনো জানান, ব্রিটিশ পপ ব্যান্ড কোল্ডপ্লে এবং তাদের প্রথম গায়ক ক্রিস মার্টিন অনুষ্ঠানটি সাজানোর দায়িত্ব রয়েছে। যুক্তরাষ্ট্রের ক্রীড়াপ্রেমীরা হাফ টাইম শোর সঙ্গে পরিচিত, বিশেষ করে সুপার বোলের মাধ্যমে। তবে ফিফার এই উদ্দেশ্য বিশ্বজুড়ে এই ধরনের আয়োজনের জনপ্রিয়তা আরো বাড়াবে বলে মনে করা হচ্ছে। ফুটবলে অবশ্য 15 মিনিটের বিরতিতে সঙ্গীত পরিবেশন খুবই বিরল। এর অন্যতম কারণ অনেক সমর্থক এই ধরনের বিনোদন পছন্দ করেন না। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে $10 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। এশিয়ার বেশ কয়েকটি দেশের নেতাদের সঙ্গে অনলাইন বৈঠকের সময় প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এই ঘোষণা দেন। পেট্রোলিয়ামজাত পণ্যের জন্য জাপান দক্ষিণ পূর্ব এশিয়ার উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এর মধ্যে চিকিৎসা সরঞ্জাম অন্যতম। এক সংবাদ সম্মেলনে তাকাইচি এই পারস্পরিক নির্ভরতার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন। তিনি বলেন, সরবরাহ ব্যবস্থার মাধ্যমে জাপান এশিয়ার প্রতিটি দেশের সঙ্গে যুক্ত। দেশগুলো একে অপরের উপর নির্ভরশীল। জাপানের এই সহযোগিতা কাঠামোর মূল লক্ষ্য হলো এশিয়ার দেশগুলোকে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সংগ্রহে সহায়তা করা, সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং জ্বালানির মজুদ বৃদ্ধিতে সাহায্য করা। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই $10 বিলিয়ন আসিয়ান জোটের দেশগুলোর প্রায় 1 বছরের অপরিশোধিত তেল আমদানির খরচের সমান। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং দক্ষিণ কোরিয়া সহ বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন দেশের নেতারা জাপানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এই প্রকল্পের অর্থায়ন আসবে বিভিন্ন উৎস থেকে। এর মধ্যে আছে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন, নিপ্পন এক্সপোর্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্স, জাইকা এবং এশীয় উন্নয়ন ব্যাংকে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সঙ্গে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। সচেতন হন জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রেও। শুভরাত্রি।